আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী ছিল, শেখ হাসিনা স্বৈরাচারী ছিল। সাধারণ মানুষের উপরে যে অত্যাচার করেছে শেখ হাসিনা 16 থেকে 17 বছর, এই কারণেই সাধারণ মানুষ নাম দিয়েছে স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারী সরকার যেভাবে বাংলাদেশের মানুষকে শাসন করেছে, যেভাবে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে, মানুষ অসহ্য হয়ে তারপরে রাস্তায় নামে, সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নামে। 17 বছর শাসন করার পরে আওয়ামী লীগ সরকার দেশ থেকে পলাতে হয়। এতটাই খারাপ হয়ে উঠছিল যে আওয়ামী লীগ সরকার দেশ থেকে পলিয়ে যেতে হয় ইন্ডিয়াতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে তার জায়গা হয়নি, এতটাই খারাপ হয়ে উঠছিল। তো যাই হোক, 1 বছর হয়ে গেল শেখ হাসিনা দেশ থেকে পলিয়ে যাওয়া, 1 বছর হয়ে গেল। এর ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে নামতে পারেনি। এর ভিতরে না কোনো আওয়ামী লীগের নেতা মাঠে নামছে, না কোনো কর্মী, কোনো কিছুই করতে পারেনি আওয়ামী লীগ দলটা। এই দলটা কোনো কিছু না করে 1 বছর চুপচাপ হয়ে আছে। তার তার যে কার্যকলাপগুলা, এইগুলা কিন্তু এই আওয়ামী লীগ সরকার কিছুই করতে পারেনি, একদমই চুপচাপ হয়ে আছে। তারপরও 1 বছর পরে এসে যে দলটা 1 বছর আগে দেশটিকে পলায়ে গেছে, সেই দলটা এখন বর্তমানে বাংলাদেশে অনেকটাই জনপ্রিয়। কোনো নেতাকর্মী জনপ্রিয় না, এই দলটা সাধারণ মানুষের কাছে অলরেডি জনপ্রিয় হয়ে উঠছে আগের মতন। কেন? এই যে দলটা দেশ থেকে পলিয়ে যায়, সেই দলটা আবার সেই দেশে কি করে জনপ্রিয় হতে পারে? এই ভুলটাই বা কার, আর এই ব্যর্থতাটা কার জন্যই আবার আওয়ামী লীগ সরকার জনপ্রিয় হয়ে উঠছে? আওয়ামী লীগ দলটা জনপ্রিয়, মানে অনেক জনপ্রিয় হয়ে উঠছে এখন বর্তমানে। এই ভুলটা আমার মনে হয়, এই যে আওয়ামী লীগ বাদে যে কয়টা দল আছে বাংলাদেশে, এই কটা দলের ভুলের কারণে আজকে আওয়ামী লীগ দলটা আবারও বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে। কারণ আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে বিএনপি, জামাত ইসলাম, আরো যে বিভিন্ন দলগুলো আছে, এই দলগুলোর কার্যকলাপে বাংলাদেশের মানুষ আবারও অসহ্য হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার থাকতে যেভাবে সাধারণ মানুষ কথা বলতে পারেনি, সাধারণ মানুষ ঠিকভাবে কাজকর্ম করতে পারেনি, চাঁদা নেওয়া হয়েছে, সেইভাবেই একইভাবে এই 1 বছরও চলছে। তাহলে আওয়ামী লীগ সরকার থাকার দোষটা ছিল কি? এটাই সাধারণ মানুষের প্রশ্ন, যে আওয়ামী লীগ সরকার দোষ করছিল কি? যে দোষের কারণে আওয়ামী লীগ সরকার দেশটিকে পলাতে হয়েছে, এইটাই তো হয়েই আসছে। যেখান থেকে আওয়ামী লীগ সরকার শেষ করেছে, সেখান থেকে অন্যান্য দলগুলো সেখানে ক্ষমতায় না পেয়ে, ক্ষমতা না এসেই সেইগুলো কাজগুলো করছে। এটাই হচ্ছে সাধারণ মানুষের অভিযোগ। আর এই কারণেই হচ্ছে সাধারণ মানুষ আবারও আওয়ামী লীগ সরকারকে চায়। আবারও অনেকেই দলগুলো আসলে, যেমন বিএনপি, জামাত ইসলাম, আরো যে বিভিন্ন দলগুলো আছে, এইসব নেতাকর্মীর সামনে না বলতে পারুক, কিন্তু সাধারণ মানুষ কিন্তু ঠিকই বলছে যে শেখ হাসিনাই ভালো ছিল, আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। এই ব্যর্থতা পুরা দায়ভার নিতে হবে। আর যে বাকি দলগুলো আছে আওয়ামী লীগ বাদে বর্তমানে বাংলাদেশে নির্বাচন করার মতন, সেই দলগুলোকেই দায়ভার নিতে হবে। এই আওয়ামী লীগ সরকার আবারও দেশে মাথাচাড়া দেওয়ার ওঠার কারণ আছে এদের ব্যর্থতার জন্য। এই বিএনপি, জামাত ইসলাম, আরো যে এনসিপি দলগুলো আছে, বিভিন্ন দলগুলো আছে, এই দলগুলোর কারণেই বাংলাদেশে আওয়ামী লীগ আবারও আসতে পারে। এটাই এখন বর্তমানে যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ দলটা যদি নির্বাচন অংশগ্রহণ করতে পারে, আমি লিখে দিতে পারি হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগের সাথে। এটা তো হওয়ার কথা ছিল না। যে দলটা পলিয়ে চলে যায় বাংলাদেশের থেকে, সেই দলটা এতটা তো জনপ্রিয় হওয়ার কথা ছিল না। শুধুমাত্র এই দলগুলোর ভুলের কারণে, যারা কিনা এখনো ক্ষমতায় আসতে পারেনি, যারা কিনা এখনো ক্ষমতায় আসবে কিনা তাও সেই ঠিক নেই, সেই দলগুলো সবকিছু মনে করেন যে সবকিছু তাদের করে নিয়েছে। এই কারণে সাধারণ মানুষ তাদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, আর সেই আওয়ামী লীগ দলটাকে আবারও ভালোবাসতে শুরু করেছে। এটা হচ্ছে মেন বিষয়। এই ভুলটা আওয়ামী লীগ সরকারের না, এটা আওয়ামী লীগ সরকারের একটা বোনাস পয়েন্ট। এটা আওয়ামী লীগের হচ্ছে একটা বোনাস পয়েন্ট দলটার। এই এই যে কটা দল আছে, এই দলগুলোর আসলে ব্যর্থতার কারণেই তারা বোনাস পয়েন্টটা পাচ্ছে। এটা সম্পূর্ণ দায়ভার নিতে হবে এই যে কটা দল আছে, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, যে কটাই দল থাকুক না কেন, এই দলগুলোর দায়ভার নিতে হবে। এই ব্যর্থতা এদেরই, অন্য কারণ না। সেই কারণেই বাংলাদেশের পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক হয়নি।
এখন পর্যন্ত ঠিক হয়নি। এখনো যদি বাংলাদেশে আমি মনে করি যদি এখন বর্তমানে যেটা নিগাল সেটা যদি বলি, এখনো জামাত ইসলাম এগিয়ে আছে জনপ্রিয় দিক থেকে, তারপরে বিএনপি, তারপরে আওয়ামী লীগ। কোনো দিক থেকে এই তিনটা দলই কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে। তো ওই মার্ক করলে আসলে ওইটা যদি করতে চাই তাহলে মনে করেন যে 40 মার্ক জামাত ইসলাম, 35 বিএনপি, আওয়ামী লীগও মনে করেন 35, আওয়ামী লীগ 35-এর বেশিই হবে যে পরিস্থিতি এখন বর্তমানে। আর এই ব্যর্থতা বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য দলগুলোরই, তাছাড়া অন্য কারোর না, না সরকারের না। সরকার এখন বর্তমানে যে সরকার আছে ডাক্তার ইউনূস, এর তো কোনো দল নাই ভাই, এর তো কোনো স্বার্থ নাই। তো এই দলগুলোর একটু হলেও মাথায় একটু বুদ্ধি নিয়ে চলা উচিত ছিল একটা বছর, যেন সাধারণ মানুষকে কোনো ভোগান্তিকে না ফেলুক, কোনো ভোগান্তিকে না পড়ুক। তাদের সহযোগিতা করার দরকার ছিল, তাদের ওই গায়ে হাত দিয়ে ভোটটা নেওয়ার দরকার ছিল, কিন্তু তারা করেনি। তারা মনে করছে যে আমরা ক্ষমতা পেয়েই গেছি, চাঁদাবাদ সবকিছু লুটপাট শুরু করে দিয়েছে। সাধারণ মানুষ ঠিক ওই সরকারকে আবার সাপোর্ট দেওয়া শুরু করেছে। এটাই হচ্ছে এই দলগুলোর ব্যর্থতা।